ড্রাইভার মিলন এসে বলল, বৌদি একটা বুড়ো এসেছে, বলছে দাদাবাবুর সাথে দরকার আছে। কে? নাম কি? কোথা থেকে এসেছে? বলছে তো দাদাবাবুর গ্রামের লোক, খুব দরকার। দরকার তো আমি জানি, যত সব ফালতু লোকগুলো আসে যখন তখন তোদের দাদাবাবুকে ইনিয়ে বিনিয়ে দুঃখের কথা বলবে, সেও গলে যাবে, আর কিছু টাকা খুঁজবে আমাদের। ডিসকাস্টিং, বিদায় কর এখনই। আর শোন, তোর দাদাবাবুর কানে যেন এসব কথা না যায়। আজ আমার একমাত্র ছেলে অত্রির জন্মদিন, সব নিমন্ত্রিতরা এসে যাবে একটু পরেই। এর মধ্যে এক ফাঁকে পাল্লা রেখে একটু তৈরি হয়ে আসবো ভাবছি, বুঝলি? মিলন মুখ খুলতে না খুলতেই শুনি, বৌমা, বুড়োটা বল, আমাকে তুমি চিনবে না মা? আমি বিশুর কথাটা শেষ করতেই দিলাম না, হাত তুলে বললাম, দেখুন আপনি কে তা আমি জানতে চাই না। আমার বাড়িতে আজ একটা অনুষ্ঠান আছে, আমার সময় নেই আপনার বাজে কথা শোনার। টাকা চাইতে এসেছেন তো? ওই রকম অনেকেই আসে। আমার স্বামীর গ্রাম তো সম্পর্ক ধরে আপনি এখন আসুন। আমার স্বামী বাড়িতে নেই, অনেক দূর থেকে এসেছি মা। আমার বিশেষ দরকার ছিল বিশুর সাথে। তাছাড়া বুড়ো হয়েছি, পথঘাট ঠাহর করতে পারবো না এই রাতের বেলা। বিশুর সাথে কাজের কথা সেরে কাল সকাল সকাল চলে যাব। নাছোড়বান্দা বুড়ো তো। মিলনকে বললাম, একটা কাজ করো, সার্ভেন্ট কোয়ার্টারে আজকে রাতটা থাকতে দাও একে, কাল দেখা যাবে। দারুণ হই হুল্লোড় হলো পার্টিতে। আমার আর বিশ্বদ্বীপের সব কলিগ, ওর বস, অত্রির বন্ধুরা সবাই এসেছিলেন এই পার্টিতে। অনেক দামি দামি গিফট পেল অত্রি। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, অবশ্য অসুবিধা নেই তাতে, আজ সেকেন্ড স্যাটারডে, আমাদের তিনজনেরই ছুটি। মিনু চা নিয়ে এসে আমার হাতে একটা খাম ধরিয়ে দিল। কি এটা? ওই বুড়ো ভদ্রলোক দিয়ে গেছেন বৌদি, বলছেন এটা আপনাকে দিয়ে দিতে। বাবা, ভদ্রলোক মিনুর আদিক্ষেতটা দেখো একবার, কি আছে এতে দেখি তো খুলে। স্নেহের বৌমা, তুমি আমার স্বর্গীয় দাদা বৌদি রত্নদ্বীপ আর তৃপ্তি ভট্টাচার্যের একমাত্র ছেলে বিশ্বদ্বীপের বউ। দাদা বৌদি যখন গ্রামে এক অজানা রোগে মারা গেলেন, বিশুর তখন 6 মাস বয়স। আমার স্ত্রী সুধা ওকে বুকে তুলে নিল। আমি নিঃসন্তান, বিশুকেই নিজের ছেলের মতো বড় করলাম আমরা। গ্রামের পড়া শেষে করার পর কলকাতায় হোস্টেলে রেখে ওকে পড়ালাম। তখন থেকেই ও বিশেষ যেত না গ্রামে। আমি আসতাম, দরকার মতো টাকা পয়সা দিয়ে যেতাম। ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হলো বিশু। আমি আর তেমন আসা যাওয়া করতে পারতাম না। মানি অর্ডার করতাম দরকার মতো। বাইরে পড়তে গেল, তারপরে ফিরে এসে জয়েন করলো চাকরিতে। আমার 10টা চিঠির উত্তরে একটা দিত। আমি বুঝতাম কাজের চাপ, তাও আশায় ছিলাম একবারের জন্যও যদি বুড়ো কাকা কাকিমাকে এসে দেখে যাই। একদিন একটা পোস্ট কার্ড পাঠালাম, বিশু তোমাদের বিয়ের খবর জানিয়েছিল। মনকে সান্ত্বনা দিলাম, অন্তত খবরটুকু তো দিয়েছে। তারপরে আর কোনো খবর পাইনি। সুধা শয্যাশায়ী, ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন আজকাল বাচ্চাদের মতো বায়না করে, বিশুকে দেখবে বলে। কি করে পাই বিশুর ঠিকানা? কপাল ঠুকে ওই অফিসের ঠিকানায় চলে এলাম। ওখানে গিয়ে শুনি বিশু আজ অফিসেই আসেনি, বাড়িতে নাকি অনুষ্ঠান। রিসিপশনিস্ট মেয়েটিকে অনেক অনুরোধ করাই আমাকে এই ঠিকানাটা দিল বৌমা। কিন্তু শুধুমাত্র সুধার কথা ভেবেই আসিনি আমি। আমার আর দাদার 10 বিঘা জমি ছিল গ্রাম, যা ফসল আর ফল পাকড় হতো। তা বিক্রির পয়সা ব্যাংকে জমা করতাম আমি। এখন বয়স হয়েছে আমার, আর চাষবাসের দেখাশোনা করতে পারি না ঠিক মতো মা। তাই বসত বাড়িটুকু রেখে বাকি জমি বিক্রি করে দিলাম। ফসল আর জমি বিক্রি বাবদ 30 লাখ টাকা চেক আমি দিয়ে গেলাম তোমায়। আজ আমি দায়মুক্ত হলাম। তোমরা ভালো থেকো, নাতিবাবুকে আমার আশীর্বাদ দিও। ফিরে গিয়ে সুধাকে বলবো যে তোমরা বিদেশে আছো, আমি তোমাদের খুঁজে পাই, জানি ও খুব কাঁদবে। আমি চললাম, আর কোনোদিন আসবো না মা তোমাদের বিরক্ত করতে। বৌমা বলতি, বড় অহংকার ছিল আমার। সুন্দরী উচ্চশিক্ষিত বর, সুচাকুরে। পার্টিতে গেলে আমার সান্নিধ্যে পেতে কত পুরুষ লালায়িত থাকে। আজ ওই বৃদ্ধ মানুষটি এক লহমায় আমার সব অহংকারকে গুড়িয়ে দিয়ে গেল।